তা আমি আপনার কাছে পরে আসতেছি, আমরা এর মধ্যে ভিডিওটা চালু করে দেই। হ্যাঁ সিয়াম ভাই, আপনি ভিডিওটা চালু ধন্যবাদ করে দেন। মডারেটর। এই হাদিস জি ভাই। তো সিয়াম ভাই। ইসলামী ফাউন্ডেশন এই হাদিসটি নাম্বার হলো 3567। আধুনিক প্রকাশনীতে এই হাদিসটার নাম্বার হলো 3562। তো এই হাদিস যেটা সহিহ বুখারীতে 3849 নম্বর হাদিস, আমর ইবনে মাইমুন থেকে হাদিস বর্ণিত আছে। হাদিসটা কি কলা রায়তু ফিল জাহিলিয়াতে কিরাদাতান ইসলামা আলাইহা কিরাদাতুন ফাজানাত ফারাজামুহা ফারাজামতুহা মাহু। হাদিস অর্থ হলো ওমর ইবনে মাইমুন বলেন যে জাহিলিয়াতে একটা বানরে জেনা করেছে, সেই জন্য অন্য বানররা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে, আমিও তাদের সাথে ভাই পাথর একটু মেরেছি। একটু পোজ দেন, একটু এখন পোজ এই দেন হাদিসটা ভাই, একটু পোজ দেন। প্রথম থেকে আবার দেন, ওই যে কি কি বললো, জাহেলিয়াত কি যেন বললো, ওইটা একটু পোজ দেন, ওই জায়গাটা একটু শোনান। 50 নম্বর হাদিস, আমর ইবনে মাইমুন থেকে হাদিস বর্ণিত আছে। হাদিসটা কি কলা রায়তু ফিল জাহিলিয়াতে কিরাদাতান ইসলামা আলাইহা কিরাদাতুন ফাজানাত ফারাজামুহা ফারাজামতুহা মাহু। হাদিস অর্থ হলো ওমর ইবনে মাইমুন বলেন যে জাহিলিয়াতে একটা বানরে জেনা করেছে, সেই জন্য অন্য বানররা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে, আমিও তাদের সাথে পাথর মেরেছি। তো এখন এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, নাম্বার বলে দিলাম। এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে, আর অন্য বানরদের বউ ছিল নাকি, বিয়ে পড়াইছে কে? বুখারী শরীফের এই হাদিস, তাহলে ওই বানরটাই জেনা করছে, আর বানরদের সবাই বৌদ্ধ স্ত্রী ছিল, তাই না? এই বিয়েগুলো কি পড়াইছে এই বানরের? কাজে এই ধরনের কথাও কিন্তু হাদিসে আছে। কাজে আপনারা হাদিসের মলাটের মধ্যে থাকবেন। ভাই একটু পোজ দেন, একটু পোজ দেন ভাই, একটু পোজ দেন, পোজ দেন। দেখেন জাযাকাল্লাহ খায়ের। মডারেটর ভাই। জি হুজুর বলেন। জি সিয়াম ভাই, আপনি কি রেডি আছেন? সিয়াম ভাই কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা জাযাকাল্লাহ খায়ের। আমাদের মৌলভী সাহেব বলেছে সহিহ আল বুখারী থেকে 3849 নাম্বার হাদিস, মাইমুনের বর্ণনা জাহিলিয়াত যুগের একটি ঘটনা, যেটা সবাই অনুবাদ শুনলেন। আমি এই হাদিসের ওনার বুঝটুকু বোঝানোর আগে শুধু বলবো, আপনি একটু সহিহ আল বুখারী বের করেন, আপনার কাছে যে সিস্টেমটা আছে সেটাই বের করেন। 63 নাম্বার অধ্যায় বের করেন। অধ্যায়ের নাম আনসারদের মর্যাদা। না, আগে আপনি শিরোনামটা বের করবেন যাতে আমি সকলের কাছে স্পষ্ট করতে পারি। হ্যাঁ ওকে, আমি সময় দিচ্ছি। আপনি 63 নাম্বার অধ্যায় বের করেন। ওকে, অধ্যায়ের নাম আনসারদের মর্যাদা, ফাজিলাতুল আনসার। জি ভাই, দর্শক সবাই দেখে নিক বিষয়টা, মানে কোথায় থেকে কেমন করে কাট করলেন আমি স্পষ্ট করতে যাচ্ছি। তেষট্টি নম্বর অধ্যায়, অধ্যায়ের নাম আনসারদের মর্যাদা। দেখা যাচ্ছে কি? 63 করে নেই ভাই, একটু সময় নেট। 63 নম্বর অধ্যায় আনসারদের মর্যাদা আসুক আগে। আমি চাচ্ছি জাতি সব দেখে নেক, কোথাও যেন ফাঁকা না থাকে, জাতি সব স্পষ্ট বুঝুক কোথায় থেকে কিভাবে খেয়ানত গুলো করা হয়, একটু স্পষ্ট করতে চাচ্ছি। আপনার নেট মনে স্লো নাকি হুজুর? না ভাই, আমার নেট তো স্পষ্ট, এখানে 4G ফুল আছে। আমি আচ্ছা দেখেন, হ্যাঁ আমি শেয়ার করছি। হ্যাঁ বাড়াইছে। 63 নম্বর অধ্যায়টা পাইছেন? এই যে পাইছেন, আনসারদের মর্যাদা পাইছেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি 26 নম্বর এবং 27 নম্বর অনুচ্ছেদটা বের করেন, ক্লিক করেন ওইখানে, ক্লিক করেন। হ্যাঁ 26 এবং 27 নম্বর অনুচ্ছেদ আসবে। যান যান, টানতে থাকেন, নিচে যাইতে থাকেন। 1 নম্বর অনুচ্ছেদ নিচে, সেম ভাই নিচে যাইতে থাকেন, যাতে একটু দেখুক। হ্যাঁ আরো একটু আগে যাক। 26 ও 27 নম্বর অনুচ্ছেদটাকে দেখাবেন। হ্যাঁ 26 নম্বর অনুচ্ছেদের নাম হলো জাহিলিয়াতের যুগ। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখতেছেন, ভালো করে খেয়াল করেন, 26 নম্বর অনুচ্ছেদের নামটা হলো জাহিলিয়াতের যুগ। এবার 27 নম্বরটা বের করেন ভাই, একটু নিচে যান, একটু অল্প একটু নিচে যান।
জি, এটা এটা 26 নম্বর অনুচ্ছেদের নাম জাহিলিয়াতের যুগ। 27 নম্বরটা যান। হ্যাঁ, 27 নম্বরে যে অনুচ্ছেদ আছে ওটা হলো জাহিলিয়াতের যুগ। নিয়ে যান, আরো যান, নিচে যান ভাই। সেম ভাই একটু নিচে নিয়ে যান আরো। হ্যাঁ, আরো নিচে নিয়ে যান। যাক, পরিচ্ছেদ আরো নিচে যাক, আরো যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। সেম ভাই উপরের দিকে একটু নিয়ে যান। এই যে 27 নম্বর অনুচ্ছেদের নাম হলো জাহিলি যুগের কাসামা বা শপথ গ্রহণ। এই দুইটা অনুচ্ছেদ 26 নম্বর অনুচ্ছেদ এবং 27 নম্বর অনুচ্ছেদ, এই দুইটা অনুচ্ছেদ ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে আনার পর তিনি অনুচ্ছেদের নাম দিয়েছেন জাহিলি যুগের কর্মকাণ্ড। কি এটা তিনি তুলে ধরতে চেয়েছেন, জাহিলি যুগটা কেমন ছিল, এইটার ব্যাপারে সাহাবীদের তাবিঈদের কি বক্তব্য ছিল, বিশুদ্ধ রেওয়ায়েত কি ছিল, এটা তিনি জানাতে চেয়েছেন। এটা কিন্তু ইমাম বুখারীর উদ্দেশ্য নয় যে জাহিলি যুগের আমলটা আমরা করব। জাহিলিয়ার অজ্ঞতার যুগের, বর্বরতার যুগের মানুষের ব্রেন কেমন ছিল, কার্যকলাপ কেমন ছিল, এই হাদিসটা তার প্রমাণ। এই এখন 3845 নম্বর হাদিস থেকে 3849 নম্বর হাদিস পর্যন্ত এই 27 নম্বর অনুচ্ছেদের মধ্যে হাদিস আছে। আচ্ছা জি আচ্ছা ভাই, আচ্ছা হুজুর হুজুর আমরা একটু হুজুর হুজুর হ্যাঁ ভাই একটু, এই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, এই জায়গাটাতে জি জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এই যে জাহেলিয়াত যুগের যে এই যে হাদিসগুলো এখানে নিয়ে আসলো ইমাম বুখারী, একটু মিউট করেন, কার সাথে যেন নয়েজ হচ্ছে। আচ্ছা, তো এই যে নিয়ে আসলো এই হাদিসটা, এই হাদিস জাহেলিয়াত যুগের এই হাদিসগুলো যদি এইখানে না নিয়ে আসা হইতো, বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি এটা সংরক্ষণ না করতো, তাহলে কি এমন ক্ষতি হইতো? এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা দিতেন হুজুর। জাযাকাল্লাহ খায়ের। ইমাম বুখারী রহিমাহুল্লাহ যদি জাহিলিয়াতের যুগের এই ঘটনাগুলো না নিয়ে আসতেন, তাহলে আপনি আমি আজকের এই সময়ে গিয়ে জাহিলিয়াতের যুগের যে নির্ভরযোগ্য যে কোনো তথ্য আছে, সেই সময় যে এগুলো ঘটনা সংঘটিত হয়েছিল, মানুষ যে মূর্তির পূজা করত, মানুষ যে গাছের পূজা করত, মাছের পূজা করত, সূর্যের পূজা করত, মানুষ যে আল্লাহকে ভুলে গিয়ে অন্য কিছু গ্রহণ করত, মানুষের ব্রেন বুদ্ধি এত নিচে চলে গিয়েছিল, এই কথাগুলো অথেন্টিক ভাবে কেউ পাইতো না। এটা হলো প্রথম কথা। মূলত এই কথাগুলো অথেন্টিক ভাবে জানিয়ে দেওয়ার জন্য ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই কথাগুলো নিয়ে আসছেন, যাতে মানুষ কিয়ামতের আগের দিন পর্যন্ত যখন সহিহ আল বুখারী পড়বে, তখন জাহিলিয়াত যুগকে কেন জাহিলিয়াত যুগ বলা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগের যুগকে কেন তো খারাপ যুগ বলা হতো, এই ইবারতগুলো পড়ার সাথে সাথে তার সামনে এই চিত্রগুলো ফুটে উঠবে। এটা ছিল উদ্দেশ্য, যে মানুষ দেখুক ইসলামের আলোটা কত ভালো আর জাহিলিয়াতের যুগটা ছিল কত খারাপ, কেন তাকে অন্ধকার যুগ বলা হয়। এইটার স্পষ্ট প্রমাণ চোখের সামনে তুলে ধরে ইসলামের সৌন্দর্য ফোটানোই ছিল ইমাম বুখারী রহিমাহুল্লাহর উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, ইয়ে করেন মানে হ্যাঁ আমি মানে এখানে সিয়াম ভাই, এই জিনিসটা এরকম হুজুর, জিনিসটা এইরকম, আর একটু যদি ব্যাখ্যা দেওয়া যায়, আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, তারপরেও একটু বাস্তব একটা চিত্র ধরে আমি যদি একটু দেখা দিতে চাই, সেটা হচ্ছে যে এরকম, যেমন আপনার হচ্ছে পাকিস্তান আমলে পাকিস্তানিরা মানে কি পরিমাণ অত্যাচার করছে পাকিস্তানি সেনাবাহিনীরা, এই জিনিসগুলো যদি আমরা জানতে না, মানে ইতিহাসের মধ্যে যদি না থাকতো, তাহলে তো আমরা জানতেই পারতাম না যে আসলে পাকিস্তানিরা আমাদের উপর কি পরিমাণ টর্চার করছে, কি পরিমাণ নির্যাতন করছে। এই জিনিসগুলো তো আমরা জানতে পারবো না যদি এটা ইতিহাস হিসাবে না আসতো। হ্যাঁ, ঠিক সেই রকম ভাবেই এটাকে জাহেলিয়াত যুগের অবস্থানটাকে ক্লিয়ার করার জন্যই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জাহেলিয়াত যুগের হাদিসগুলো নিয়ে আসছে, মানে তথ্যগুলো নিয়ে আসছে, তাই তো, তাই না? জি, জাযাকাল্লাহ খায়ের। জি 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 ভাই, একটু নিচের দিকে যাই, আমরা এবার হ্যাঁ, হাদিসের হ্যাঁ, নিচের তার দিকে আগে- যাই। হ্যাঁ ইনশাল্লাহ যাবো, তার আগে আমি একটু ওই এই বাপটা একটু আরবিতে পড়ে দিই, অনেকে আছে এটা নিয়ে সন্দেহ করে। এই জায়গায় বাপটা হচ্ছে বাবুল ওসামাতু ফিল জাহিলিয়াহ, এটা হচ্ছে আপনার ওটার বাপ। আচ্ছা, হ্যাঁ 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 তাহলে এখন আমি এই হাদিস নাম্বারে যাবো কত, জি, 3849। আপনি একটু নিচের দিকে যান, নিচের দিকে যান, এমনি অটোমেটিক বের হবে ইনশাআল্লাহ। যান। আরো নিচে যান ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। এই একটা হাদিস, এই হাদিসটার ব্যাপারে আমরা একটু কথা বলবো আজকে। তার আগে আমরা একটু কথা বলি, আমাদের মোজাম্মেল সাহেব উনি অনেক কথা বলেছেন, ওই প্রশ্নগুলো সবগুলো উত্তর দেবো। প্রথমত আমরা হাদিসটার বিষয়ের বুঝটা একটু বুঝি।
জি, হাদিসের মধ্যে আছে হাদ্দাসানা নুআইম ইবনে হাম্মাদিন হাদ্দাসানা হুসাইম আন হুসাইনিন আন আমর ইবনে মাইমুন ক্বালা। এখানে একটি কথা সনদের মধ্যে আমি একটু জিনিস স্পষ্ট করতে চাই, সেটা হলো আমর ইবনে মাইমুনের পরে দেখেন, আমর ইবনে মাইমুনের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, রহিমাহুল্লাহ নাই। কেন নাই জানেন? এজন্য নাই যে ইমাম বুখারী রহিমাহুল্লাহর নিকট আমর ইবনে মাইমুন সাহাবী না তাবী এটা স্পষ্ট নয়, কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে। মুহাদ্দিসগণের নিকট এটা নিয়ে ইখতিলাফ যে আমর ইবনে মাইমুন সাহাবী কিনা, কারণ অনেকেই বলছে তিনি সাহাবী না, তিনি তাবী। যদিও তার বয়সটা এমন বেশি হয়ে গিয়েছিল যে তিনি জাহিলিয়ত যুগ পেয়েছিলেন, তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেননি। সাহাবীদের জামানা সাহাবীদের কাছে ইসলাম গ্রহণ করেছেন, যার কারণে তাকে তাবী বলা যায়। অনেকে বলছেন যে না, রাসূলের যুগ পেয়েছেন, তার আগে আসছেন, সে তিনি সাহাবী। এটা নিয়ে ইখতিলাফ আছে। এই জন্য ইখতিলাফ থাকার কারণে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার হাদিস আনার সাথে সাথে আমর ইবনে মাইমুন লেখছেন, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নাই, কারণ এটা নিয়ে স্পষ্টতা নাই। আর আমরা যদি এর হাদিসের উপরের হাদিসটা একটু দেখি, সিএম ভাই অল্প একটু উপরের হাদিসটা দেখেন, আগের হাদিসটা একটু। জি, জাযাকাল্লাহ খাইর। এইখানে যদি আমরা দেখি, দেখেন একই রকম আস্তে আস্তে যে আব্বাস ইয়াকুলু সামিতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আসতেছে, দেখেন নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। কেন জানেন? কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, এটা স্পষ্ট। যখন সাহাবীদের বর্ণনা আসে তখন তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। আর ইমাম বুখারী যখন আমর ইবনে মাইমুনের নাম নিয়ে আসছেন তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নাই, যদিও বা বাংলা অনুবাদে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়েছে। এটা একটা প্রথম কথা। আমরা হাদিসের দ্বিতীয় আরেকটা কথা বলবো, সেটা হলো যে মূল ইবারতে যে কথাটুকু অনুবাদ করেছেন আমাদের মুজাম্মিল আলী সাহেব, ঠিক কথাই বলেছেন, সমস্যা নাই। কারণ আমর ইবনে মাইমুন বলছেন যে ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াতি, আমি স্বয়ং নিজেই জাহেলিয়াতের যুগে দেখেছি কি কিরাদাতান, একটা বানরীকে, ইজতামা আলাইহা কিরাদাতুন কদ জানাত রাজাতুহা, এমন একটা বানরীকে দেখলাম যে বানরীটা জিনা করলো, আমার কাছে এটা মনে হলো। তার কাছে আমর ইবনে মাইমুনের বক্তব্য যে আমার কাছে মনে হয়েছে বানরীটা জিনা করেছে, তাই তাকে অন্যান্য বানররা নিক্ষেপ করেছে পাথর, আমিও তাদের সাথে পাথর নিক্ষেপ করেছি। এখন আমার প্রশ্ন, আমর ইবনে মাইমুনের এই কথা কিন্তু একজন সাহাবীর কথা না। আমর ইবনে মাইমুন কিন্তু বলেন নাই যে সাহাবীরা পাথর নিক্ষেপ করেছে, আমি পাথর নিক্ষেপ করেছি, এ কথাও নাই। তিনি এ কথাও বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করতে বলেছে, আমি পাথর নিক্ষেপ করেছি, এ কথাও নাই। মৌলিক কথা হলো ইমাম বুখারী চেয়েছেন এই যে জাহেলিয়াত যুগে মানুষের কি জ্ঞান কাণ্ড ছিল, কি রকম তাদের বুঝ গরিমা ছিল, এটা স্পষ্ট করার জন্য আমর ইবনে মাইমুনের নিজের বক্তব্য যে আমি কত বোকা ছিলাম, আমি কত অবুঝ ছিলাম, যে বানরের প্রতি রজম করার মতন কাজটা আমি করেছি। অন্যান্য বানররা পাথর নিক্ষেপ করেছে, আমিও করেছি। সচরাচর বানরের মধ্যে প্রায় ঝগড়া হয়, জিনার কারণে কোনোদিন কোনো বানরকে পাথর নিক্ষেপ করেছে এরকম ইতিহাস নাই, বরং এমনিতে ঝগড়ার কারণেই পাথর নিক্ষেপ করে। কারণ হলো জিনার বিচার হয় মানুষের উপরে, প্রাণীর উপর নয়, এটা প্রথম কথা। আমাদের মোজাম্মেল আলী সাহেব বলেছেন যে বানর যে জিনা করেছে, বানর বিয়ে পড়াইছিল কে? আরে ভাই, প্রশ্ন তো এটা আমাদের করার কথা, যে বানরের বিয়ে পড়াইলো কে? আপনি প্রশ্নটা করার তো কথা নয়, কারণ এটা প্রশ্ন ওনার নয়, ওরিয়েন্টালিস্টদের এই প্রশ্নটুকু ছিল যে বানরদের বিয়ে পড়াইলো কে। এখানে তো বিয়ে পড়াও উদ্দেশ্য নয়। ইমাম বুখারী নিয়ে আসছেন যে ওই জামানাতে আমর ইবনে মাইমুনের এলেম, আমর ইবনে মাইমুনের জ্ঞানের পরিধি কেমন ছিল, তিনি একটা বানরকে নিজে মনে করলেন জিনা করেছে, এই মনে করে তিনি পাথর নিক্ষেপ করলেন। তার জ্ঞান গরিমা কত ছিল, কিন্তু ইসলামে এই জিনিসটা তো নাই, মোটেই ঠিক নাই। এই জন্য আমর ইবনে মাইমুন এই ঘটনা তোলার পর, বর্ণনা করার পর তিনি বলতে চাচ্ছেন যে আমার জ্ঞান আগে কত খারাপ ছিল, ইসলাম গ্রহণ করার আগে আমার বুঝ কত খারাপ ছিল, তো বানরদের পরস্পর পাথর নিক্ষেপ দেখে আমিও পাথর নিক্ষেপ করেছি। তার মানে আমার ওই রকম জ্ঞান ছিল না, ইসলামে আসার পর যে রকম জ্ঞান হয়েছে। ইসলামে আসার পর জ্ঞান কি হয়েছে? ইসলামে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তার অনেক পরে রজমের বিধান চালু হয়েছে, এর আগে রজমের বিধান ছিল না। তাহলে উনি রজমের বিধান শিখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সেটা আবার মানুষের উপরে প্রয়োগ করা হয়তো। উনি যখন মানুষের উপরে এই প্রয়োগের ঘটনা বলতে গিয়ে বলছেন যে আমি কত পাগল ছিলাম যে বিধানটা প্রয়োগ হয় মানুষের উপরে। জাহিলিয়াত যুগে আমার কত এলেম কম ছিল, কত জ্ঞান কম ছিল, কত নাদান ছিলাম আমি, যে আমি নিজে এই বিধান প্রয়োগ করছি বানরের উপরে। হায় আফসোস, আমার কি জ্ঞান খারাপ ছিল। এইটা মানুষকে জানানোর জন্য ঘটনা বর্ণনা করছেন। এখানে তো আমল করারও কিছু নাই। ইমাম বুখারী তো এমন হাদিসটাও নিয়ে আসলেন না যে হাদিসের উপর আমল করার দরকার আছে। হ্যাঁ, আমল করার বা সারার যেগুলো বিষয় আদি আছে, এগুলো হাদিসের প্রথমের দিকে আছে। এটা তো হাদিসের মুতাবাদ হিসেবে, শাহেদ হিসেবে
তার সাক্ষী হিসেবে, প্রুফ হিসেবে এই কথাগুলো নিয়ে আসা হয়েছে। জাহিলিয়াত যুগে এইরকম বুঝু মানুষের ছিল, এটা প্রথম কথা। এখন মোজাম্মেল আলী সাহেব আরেকটি কথা বলেছেন, সেটা হলো কি যে হাদিসের মোলাটের মধ্যে থাকলে কি সেটা মানতে হবে? আশ্চর্য ব্যাপারে ভাই, সব হাদিস কি মানার কথা আসছে নাকি? কিছু হাদিসে জ্ঞান অর্জন করার ব্যাপার, কিন্তু কিছু হাদিস আছে মানার ব্যাপার, কিছু হাদিস আছে যে শোনার সাথে সাথে প্রচার করার ব্যাপার। এক একটা হাদিসের বুঝে একই রকম। এটা হলো জানার ব্যাপার, ওই যুগের এলেমটাকে সেটা জানার ব্যাপার, এটা তো মানার বিষয় না। বুঝলেন? আলী সাহেব উনি বলতে চাচ্ছেন যে দেখেন আসলে এই হাদিসে আমরা কি মানবো, সুতরাং সহিহ বুখারীতে থাকলেই মানা যাচ্ছে না, তার মানে হাদিসে থাকলেই মানা যাচ্ছে না, এটা আমাদের মনে রাখা দরকার। উনি এই কথা বলতে চাচ্ছেন কেন ভাই? হাদিসে থাকলেই মানা যাবে না এই কথা তো বলার কোনো দরকারই নাই, এর নিয়ে কোনো মুহাদ্দিস তো প্রশ্নও করে নাই। আর যেই পাঠকই হাদিসটা পড়বে সেই তো স্পষ্ট বুঝবে যে এখানে পালন করারও কিছু নাই, এটা শুধু ইলম বোঝার জন্য। নতুন করে এইরকম কথা বলার মানে হলো হাদিস সম্পর্কে মানুষের মনে সংশয় সন্দেহগুলো ঢুকে দেওয়া, সংশয় সন্দেহ ঢুকে দিয়ে বোঝানো যে হাদিসটা ভালো না, কোরআন যতটা ভালো হাদিস অতটা ভালো না। কারণ ওই ওরিয়েন্টালিস্টদের প্রথম যে পদক্ষেপটা ছিল কোরআন সম্পর্কে মানুষদের ভালো ধারণা দিয়ে কোরআন সম্পর্কে মানুষদেরকে আলাদা করে রাখতে হবে, তার প্রথম পদক্ষেপ হবে হাদিস দিয়ে প্রশ্ন ওঠানো। উনি সেই কাজের প্রসারক হয়ে গেছেন, উনি নিজেও জানেন না। আমি জানি না উনি এই বিষয়টা আদৌ জানেন কি জানেন না, প্রথম কথা হলো এটা। আরেকটি কথা হলো উনি এখানে অর্থটা বুঝে যে অর্থটা বের করেছেন, যে জিনার অর্থ বের করেছেন, রজমের অর্থ বের করেছেন, আসলে কি এই হাদিস থেকে ওই অর্থটা বোঝায়? এই হাদিস থেকে তো এলেমটা বোঝায় জাহিলিয়াত যুগের বাস্তবতাটা কেমন ছিল। তাহলে উনি এই কথা বললেন কেন? এই কথা বললেন এই জন্য যাতে করে মানুষের মনে হাদিস নিয়ে সংশয় সৃষ্টি হয়। আসলে সত্য কথা একটা বলি, তা হলো ইমাম বুখারী রহিমাহুল্লাহর আগে যত মুহাদ্দিস ছিল, তার উস্তাদ আলী ইবনুল মাদানী, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, তারপরে আবু হানিফা রহিমাহুল্লাহর দুই ছাত্র আহমদ রহিমাহুল্লাহ তিনি ছিলেন, এবং ইমাম জুফার রহিমাহুল্লাহ, এছাড়া আরো যারা আবু ইউসুফ ছিলেন, আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন, তার আগে শাহবাজ জুহরি ছিলেন, যতগুলো এর আগের মুহাদ্দিস আছে তাদের একজন এই হাদিসটা পড়ার পর এই জ্ঞানটা রাখেন নাই যে জ্ঞানটা মোজাম্মেল আলী সাহেব রাখলেন। আসলে সত্য কথা হলো এই জ্ঞানটা মোজাম্মেল সাহেবেরও জ্ঞান না, এই জ্ঞানটা হলো ওরিয়েন্টালিস্টদের জ্ঞান। কারণ ওরিয়েন্টালিস্টরা হাদিস পড়েছে সবগুলোই। আপনি আশ্চর্য হবেন, মুজামুল মুফারাস লিয়াল ফাজিল একটা ডিকশনারি আবিষ্কার করছে খ্রিস্টানেরাই, কিন্তু এই ডিকশনারি আবিষ্কার করার উদ্দেশ্য তাদের ভালো ছিল না যে মুসলমানদের উপকার হবে। ওই একটা ডিকশনারিতে 9টা হাদিসের কিতাব তারা জমা করেছে। এমনি কুতুবে সিত্তা 6টা আছে, মুসনাদে আহমদ আছে, দারিমি আছে, আরো কিতাব আছে। 9টা হাদিসের কিতাব এক জায়গায় করে তারা লিস্ট করিয়েছে যে এক বাক্যে যেন সবগুলো পাওয়া যায় এক জায়গার মধ্যে, মানে কলসির ভিতরে সমুদ্র ঢুকাই দিয়েছে। কেন জানেন? যাতে পরবর্তীতে হাদিস নিয়ে যখন আমরা কথা বলবো কোথায় সংশয় আছে কোথায় কি আছে এটা চিহ্নিত করতে পারি। কারণ ওরিয়েন্টালিস্টদের একটা পদক্ষেপ ছিল হাদিস নিয়ে তোমরা পড়বা পালন করার জন্য নয়, হাদিসের কোথায় ঠুনকো যুক্তি দিয়েও সন্দেহ মানুষের মধ্যে তৈরি করা যায় এইটা শেখার জন্য। তো ওই বইটাই পড়েছেন মোজাম্মেল আলী সাহেব, পড়ার পর এই হাদিসটা খুঁজে পেয়েছেন। কারণ কি জানেন, এর আগে আরো হাজার হাজার হাদিস ছিল, এগুলো হাদিসটা চোখে পড়ে না এবং আলোচনার বিষয় সেটা আসেনি তার কাছে, কারণ তিনি তো এজেন্ডা বাস্তবায়নের পদক্ষেপে নেমেছেন। আরেকটা কথা হলো আমার, যে এই কাজ তিনি করতেছেন, এই যে তিনি প্রশ্নটা উত্থাপন করলেন জাহিলিয়াত যুগ নিয়ে, যে জাহিলিয়াত যুগের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমর ইবনে মাইমুনটা এই পাথর নিক্ষেপ করেছেন, আসলে এই হাদিস থাকা থেকে ইমাম বুখারীর হাদিসের কিতাবের মান কমেছে? না তো ভাই, ইমাম বুখারীর হাদিসের কিতাবের মান কমবে কেন? তার গ্রহণযোগ্যতা কমবে কেন? তিনি তো হাদিস আনার আগেই তার শিরোনাম দিয়েছেন যে কি কারণে হাদিসটা আমি আনলাম। ইমাম বুখারীর শিরোনামটা একটা দলিল যে আমি যখন কোনো হাদিস আনবো তখন তার একটা শিরোনাম দিয়ে দেবো, যাতে মানুষ শিরোনাম দেখেই বুঝতে পারে যে এর ভিতরে কি কি পাওয়া যাবে। এখন যদি মোজাম্মেল আলী সাহেব উনি হাদিসটা বর্ণনা করার আগে এই শিরোনামের ব্যাখ্যাটুকু করতেন, তাহলে কিন্তু আর এই বিয়ে দিছেন কি দিছেন না, জিনার কথা, রজমের কথা, এই আজে বাজে প্রশ্ন তার মনে উদ্রেক হয়তো না, মানুষকে বলতেও পারতেন না। শুধু হাদিসের নাম্বার দিয়েছেন কেন জানেন? কারণ ওরিয়েন্টালিস্টদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যদি রেফারেন্স দাও কাট সার্ট করে দিবে। হাদিস বলো তো শিরোনাম বলবো না, আর হাদিস বলো পুরোটাও বলবো না, অরিজিনাল বুঝটাও বলবো না, বাঁকা তেরা বুঝ দিবা, যাতে করে হাদিসের ব্যাপারে সংশয় সন্দেহ তৈরি হয়ে যায়। প্রিয় হাজিরিন, যারা দেখতেছিলেন আমি সকলকে বলতে চাচ্ছি, এই যে হাদিসের বুঝটা, এখান থেকে কি বুঝটা আসে আমাদের? এখান থেকে এই বুঝটাই আসে যে জাহিলিয়াত যুগে মানুষের কর্মকাণ্ড কতটা খারাপ ছিল। এই ব্যাপারে আমি বলবো আরো আগের 3টা হাদিস আছে, আপনি পড়েন, বিস্তারিত ঘটনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন জাহিলিয়াত যুগে মানুষ কি করতো, গাছের পূজা করতো, মাছের পূজা করতো, সূর্যের পূজা করতো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহযোগিতা না চায়, দেবদেবীর কাছে সহযোগিতা চাইতো, আরো বিভিন্ন বিষয় নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আগে হাদিসগুলোতে আলোচনা করছেন। এজন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করলাম যে সহিহ আল বুখারীতে 63 নম্বর অধ্যায়ের নাম ফাজিলাতুল আনসার, আনসারদের মর্যাদা। এই অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদটা যেখানে বলছে বাবুল কাসামাতি ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের কসামা, শপথ করার অধ্যায়, জাহিলিয়াত যুগের কর্মকাণ্ডের অধ্যায়। এই আনার পর ইমাম বুখারী যে হাদিসগুলো আনছেন, সব হাদিসগুলো জাহিলিয়াত যুগের জ্ঞানটা আমাদের জানিয়ে দেয়। এখানে আমল করার মতন কিছু নাই, বরং এখান থেকে বের হয়ে আসে হলো উদ্দেশ্য। কারণ আমরা জাহিলিয়াত যুগে তো যাব না, আমরা যাব ইসলামের যুগে। জাহিলিয়াত যুগ ততক্ষণ ছিল যতক্ষণ না ইসলামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আগমন না করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইসলাম আগমন করলো মানে জাহিলিয়াত যুগটা বিদায় নিল। ইমাম বুখারী হাদিসে দেখালেন, দেখো আগে মানুষ কত খারাপ ছিল আর ইসলাম আসার পর মানুষ কত ভালো হয়ে গেল। সুতরাং এই হাদিস থেকে আমাদেরকে এই কথা নিতে হবে, যেটা মূল জ্ঞান, সেটা হলো জাহিলিয়াত যুগের মতন আমরা জীবনযাপন করতে পারি না, তাদের মতন কর্মকাণ্ড আমরা করতে পারি না। কারণ ওখান থেকে আমাদের ব্যাক করে আসতে হবে ইসলামের দিকে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। জি আজাদ ভাই। হ্যাঁ, জি অসংখ্য ধন্যবাদ হুজুর আপনাকে। যে এখানে আপনি যে পয়েন্ট গুলো নিয়ে আসলেন সেগুলো হচ্ছে যে এই হাদিসটা বুখারী রহমতুল্লাহ আলাইহি কি কারণে তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন, এই ধরনের